সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশে কয়েকদিন ধরেই দেয়া হচ্ছে বাংলাদেশিদের অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ। আমিরাত সরকার কোনো নোটিশ জারি না করলেও বিভিন্ন টাইপিং সেন্টার সহ ভিসা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এই তথ্য নিশ্চিত করেছে। অনেকদিন যাবত আপনারা জানেন বাংলাদেশের ভিসা বন্ধ ছিল, যাদের স্কিল ছিল তাদের ভিসা চালু ছিল। তারপরেও এটা অনেক ডিফিকাল্ট বাংলাদেশের জন্য। এখন আলহামদুলিল্লাহ আমাদের ট্রান্সফারটা চালু হয়েছে, বাংলাদেশি ভাইদের জন্য অনেক সুবিধা হবে। এক কোম্পানি থেকে অন্য কোম্পানি যাওয়ার জন্য সুযোগ যেটা আছে এটা আসলে চালু থাকবে আশা করি। পাশাপাশি যারা বাইরে থেকে আসতে পারতেছে না, ডাইরেক্ট ভিসা চালু নেই। অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হওয়ায় নিজ দেশের কর্মী নিয়োগে আগ্রহী হয়েছেন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। তবে দুবাই ছাড়া অন্যান্য প্রদেশে মাঝে মধ্যে ভিসা পরিবর্তনের আবেদনের গুঞ্জন শোনা গেলেও তা অনুমোদনের তথ্য মেলেনি। তাই প্রবাসীরা চান যেন সকল প্রদেশে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশি ভিসা পরিবর্তনের সুযোগ করে দেয়া হোক। আমাদেরও কয়েকটা ক্যাটাগরিতে লোক লাগবে, যেমন ওয়েটার, বিভিন্ন নাস্তার কারিগর, বিভিন্ন নাস্তা তৈরি করতে পারে। এরকম যদি কারো যদি চাকরি না থাকে, ভালো মানের কারিগর হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 10 ঘন্টা ডিউটি শেষ হলো, আমাদের বাঙালি ভাইকে যদি বলি ভাই এই জিনিসটা একটু করে দাও, হ্যাঁ ওরা করে দেয়, কোনো প্রতিবাদ নেই। কিন্তু সেম জিনিসটা যদি আমরা ইন্ডিয়ান বা আফ্রিকান একটা লোক বলে না আমার টাইম শেষ, আমি করতে পারবো না, তো আমাদের বাঙালি ভাইকে আমরা চাই সবসময় বাঙালি ভিসা গুলো থাকুক, বাঙালি ভিসা ট্রান্সফার গুলো থাকুক, আমরা বাঙালি স্টাফে আমাদের চাহিদা। 2012 সালের আগস্ট থেকে শ্রম ভিসা বন্ধ থাকলেও করোনা পরবর্তীতে ভ্রমণে এসে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ থাকায় মাত্র কয়েক বছরে সেই সুবিধা নিয়েছিলেন প্রায় 3 লাখ বাংলাদেশি এবং 2023 সালের শুরুর 6 মাসে 42,000 এই সুযোগ কাজে লাগিয়েছিলেন। গত বছর জুন মাস থেকে উচ্চ সনদদারি ছাড়া সকল প্রকার ভিসা আবারও বন্ধ করে দেয় আমিরাত। তবে বর্তমানে অন্তত অভ্যন্তরীণ ভিসা প্রসেসিং চালু করাতে যেন কিছুটা হলেও সুবাতাস বইছে দুবাই অবস্থানরত প্রবাসীদের মনে। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল